আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাহফুজ বকুল। চলে যাচ্ছে তার কাছে। মাহফুজ, এই মুহূর্তে যে বানের পানি নেমেছে সেটির কি পরিস্থিতি দেখছেন? পানি কি বাড়তে শুরু করেছে কিনা জানাবেন। শান্তা, তিস্তার পানি কিন্তু গতকাল রাত থেকে বাড়ছে, এখনো কিন্তু বাড়ছে। এই অঞ্চলে দুদিন বৃষ্টিপাত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টা আরো কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলে, যার কারণে কিন্তু পানি এখনো বাড়ছে। আমি যদি একটু তথ্য দিই, তিস্তার যে ডালিয়া পয়েন্ট সেখানে কিন্তু পানি এখন প্রবাহিত হচ্ছে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং পানি কিন্তু এখনো বাড়ছে। আমরা তিস্তা পারে সকাল থেকে দেখছি পানি কিন্তু বেড়ে চলছে। এর ফলে সাধারণ মানুষ, আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু পাকা রাস্তা সেটিও কিন্তু ডুবে গেছে। 1 হাঁটু পরিমাণ পানি, মানুষ কিন্তু চলাচল কষ্ট পোহাতে হচ্ছে। বিশেষ করে গবাদি পশু, গরু ছাগল, সেগুলো নিয়ে কিন্তু মানুষজন খুব বেশি বিপাকে পড়েছেন। অনেকে এই গবাদি পশুগুলো উঁচু স্থানে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন, কারণ তারাও বুঝতে পারছেন যে পানি আসলে খুব সহসাই হয়তো কমছে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে 24 ঘন্টা পর হয়তো বা কিছুটা পানি নামতে শুরু করবে, তখন আসলে ভাঙন তীব্র একটা দেখা দিতে পারে। সে লক্ষ্যে তারা প্রস্তুতিও রেখেছেন যাতে ভাঙন রোধ করা যায়। এর পাশাপাশি আমি কথা বলেছিলাম সাধারণ কৃষক যারা রয়েছে প্লাবিত এলাকার মানুষজনের সাথে। তারা বলছেন যে এই হঠাৎ এই বৃষ্টি এবং পানি হওয়ার ফলে তিস্তার যে বিস্তীর্ণ চরাঞ্চল, সেখানে যে আবাদগুলো রয়েছে ছিল, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়াও নিম্নাঞ্চল যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর ঘর বাড়িতেও কিন্তু পানি উঠেছে। এছাড়াও ক্ষেত, ধানের ক্ষেত এবং শীতকালীন আগাম যে সবজি আবাদ হয় সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে, যার ফলে কৃষিতে একটা কিন্তু ক্ষতিকর প্রভাব এই শেষ সময়ে পড়তে পারে। এর পাশাপাশি সাধারণ মানুষ বলছে কোনো কিছুই তারা পাননি, এবং তারা কোনো ধরনের আশ্বাসও কিন্তু তারা পাননি। সব মিলিয়ে তারা বলছেন যে দ্রুত যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, খনন করা হয়, সমন্বিত যাতে প্রকল্প নেওয়া হয়, যার ফলে এই সাধারণ মানুষ তারা বন্যা ভাঙ্গন বারবারই, প্রতি বছর বন্যা আসে, ভাঙ্গন আসে, আবার চলে যায়, কিন্তু তাদের কিন্তু এই দুঃখটা লাঘব হয় না। তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা দরকার, অথবা সমন্বিত ভাবে আসলে প্রকল্প নিলে তখন হয়তো চিরতরে এদের কষ্টগুলো দূর হবে এবং তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হবেন। সব মিলিয়ে ছিল আমার কাছে তিস্তার পানির সবশেষ তথ্য।